মাসুদ ভালো হয়ে যাও, যিনি উপদেশ দিচ্ছেন এবং যাকে ভালো হয়ে যাওয়ার জন্য উপদেশ দিচ্ছেন সে কতটা খারাপ, আর যিনি উপদেশ দিচ্ছেন সে কতটা ভালো সে বিষয়ে কথা বলবো। একটা ভিডিও দেখে আজকে আমার এই ভিডিওটা করার মূল উৎসাহ। তো একজন ইমাম একজন এনজিও কর্মী একসাথে বসে চা খাচ্ছে। তো ইমাম সাহেব তার টাকা দিতে 4 টাকা দিতে যাবে, সে বলে যে আপনি কেন আমার 4 টাকা দিবেন, আমি আপনার টাকা দিব, কেননা আপনার বেতন মাত্র 10,000 টাকা আর আমার বেতন 60,000 টাকা। তো ইমাম সাহেব বললেন যে আমি আপনার 4 টাকা নিতে পারবো না, কারণ আপনার টাকা সুদযুক্ত। কেন সুদযুক্ত? আমার কোম্পানি সুদ দিচ্ছে, আমি তো চাকরি করি। বলছে চাকরি নেওয়া, চাকরি করা, সুদ সাক্ষী দেওয়া, উনি হাদিস অনুযায়ী কথা বলতেছেন। তো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মূলত উনি ভিডিও বানান। কিন্তু একজন কমেন্ট করলো যে আপনি সুদের সুদের বিরুদ্ধে বিষয়ে মানুষকে সচেতন করতেছেন, তো আপনি কতটা সচেতন যে আপনি ভিডিও কন্টেন্ট বানিয়ে মানুষকে এটা প্রচার করবেন, আবার সেখান থেকে ইনকাম করবেন? এটা এর মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে। তো মূলত আমরা মানুষকে নসিহত যখন করব তখন আসলে আমাদের মধ্যে আমরা কতটুকু মানি বা আমরা কতটুকু মানার চেষ্টা করি বা আমি পাপ থেকে কতটুকু মুক্ত আছি সে বিষয়ে আমরা আগেই চিন্তা ভাবনা করা আমাদের উচিত। না হলে কিন্তু আমরা যে কোনো জায়গায় কষ্টের সম্মুখীন হব। তো এই জন্য প্রথমে নসিহত করার সাথে সাথে এটাও চিন্তা করা উচিত যে আসলে আল্লাহ আমাকে অন্তত এই পাপ থেকে বাঁচান, নাহলে মান ইজ্জত থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 44 নম্বর আয়াতে বলেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তার অর্থ হচ্ছে তোমরা কি অন্য লোকদের পুণ্যের আদেশ দাও করো আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো, তোমরা কি এতটুকু বোঝো না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা নিতে যাচ্ছেন যে তোমরা নসিহত করো অন্যকে, কিন্তু অথচ তোমরা এটা কোরআন কিতাব পড়ো কিন্তু নিজেদের বেলায় তোমরা গাফেল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটা বিষয়ে আমরা কাউকে নসিহত করার আগে না, ভালো কাজটা অবশ্যই করবো, কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য দেখা যায় অনেক অন্যায় নিজের মধ্যে থাকলেও মানুষকে সচেতনমূলক করতে হবে। তবে এই জন্য আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ অন্তত এই নসিহতের কারণে আমাকে পাপটা থেকে বাঁচিয়ে রাখেন। তো অনেক সময় দেখা যায় কি অনলাইনে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যে সে অপকর্ম করতে গিয়ে তাদেরকে পাকড়া করছে জনগণ, সন্দেহবশত হোক বা ইচ্ছা করে হোক, কিন্তু সেটা আবার ভিডিও আকার করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। এগুলো অনেক ধরনের বিশাল বড় ধরনের গুনাহ। আপনার কাছে মনে হতে পারে সচেতন, অন্যরা সচেতন হবে, সচেতন আসলে কতটুকু হয় আমার বোধগম্য নয়। তবে যারা শেয়ার করতেছে তারা নিজেকে একটু চিন্তা করে দেখুক যে আসলে আমার মোবাইলে কোনো নারীর নাম্বার আছে কিনা, আমি কোনো পরকীয়ায় লিপ্ত আছি কিনা, বা আমি কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে কিনা। তার আগে এইটা শেয়ার দেওয়ার আগে বা এই ব্যাপারে মন্তব্য করার আগে তার আগে নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমার মোবাইলে কতজন মেয়ের নাম্বার আছে, আমি কারোর সাথে সম্পর্ক জড়ানোর জন্য চেষ্টা করি কিনা। নিজেকেও প্রশ্ন করা উচিত। নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপ প্রকাশ করেন না, এই জন্য আমি অহম্মকে গর্ববোধ করি বা নিজেকে অহংকার বোধ করি যে আল্লাহ তো আমার এটা ফাঁস করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো অন্যায় গোপন রাখেন যেন সে সংশোধন হতে পারে। তো সরকারি দল যখন ক্ষমতা থাকে তখন বিরোধীরা বলে যে সরকার সবসময় লুটপাটের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, কিন্তু অতীতে তারাও কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল, লুটপাটকারী ছিল, কিন্তু এখন তারা খেতে পারতেছে না।